আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। ফুল পছন্দ করে না এমন মানুষ খুবই কমই আছে। আমার তো ফুল বরাবরই অনেক পছন্দ। মানে ঘর সাজাতে আমার কাছে মনে হয় ফুলের অবদানটা বা গাছের অবদান অনেক বেশি। যাই হোক, আপনাদের ভাইয়া কিছুদিন আগে ফুলগুলো এনেছিল, আমি গুছিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম, তো সেই কারণে ফুলগুলো একটু কিছুটা নষ্টের পথে। তো ভাবলাম ফুলগুলো সুন্দরভাবে একটু গুছিয়ে রাখি, হয়তো ভালো লাগবে। যখন ফ্রেশ নিয়ে আসছিল তখন হয়তো ভুলে গিয়েছিলাম। এই তো এখানে হচ্ছে দু কালারের ফুল ছিল, একটা হচ্ছে হলুদ কালার আর একটা হচ্ছে সাদা কালার। দুইটা কালারই খুব সুন্দর ছিল ফুলগুলো। ফুলগুলো অতটা খারাপ হয়নি, কিন্তু পাতাগুলো যেহেতু খারাপ হয়ে গিয়েছে, তো সেগুলোকে আমি একটু পরিষ্কার করে একটু মেডিসিনের মধ্যে পানি দিয়ে রেখে দিলে হয়তো আরো কিছুদিন ভালো থাকবে। এখানে এই তো আমার ফুলগুলো গুছানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে টপটাকে সুন্দর করে আমি সেট করে নিব ফুলগুলো রাখার জন্য। আমার কাছে চিকন কস্টিপ ছিল না, তাই আমি মোটা কস্টিপটাই নিয়েছি। কেউ চাইলে চিকন কস্টিপটাও নিতে পারে। এভাবে ফুলগুলো রাখলে ফুলগুলো দেখতে সুন্দর লাগে এবং টপটা অনেক ভরা ভরা মনে হয়। এখানে আমি সেট করে নিয়েছি। এখন হচ্ছে ফুলটাকে একটু ঝেড়ে তারপর হচ্ছে এখন আমি ফুলগুলো রেখে দিব। দুই কালার যেহেতু একসাথে ভালো লাগবে। আমার ভাইয়া হঠাৎ করে বলছিল তার খেতে ইচ্ছে করছে আজকে হচ্ছে পান্তা ইলিশ, জানি না কেন। তো ভাবলাম ফুলগুলো গুছিয়ে পান্তা ইলিশের প্রিপারেশন নিব। আর যেই মেডিসিনটা ছিল, এই মেডিসিনটা দিলে ফুলগুলো অনেকটা দিন ভালো থাকে, সুন্দর থাকে। এই মেডিসিনগুলো ফুলের সাথেই আসে, এটা খুব ভালো লাগে। ফুলগুলো অনেক যেহেতু থাকে। এই তো এখানে হচ্ছে আমার ফুলের টপটা একদম সম্পূর্ণ গোছানো হয়ে গিয়েছে। ভালো লাগে, ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তারপর আমি হচ্ছে প্রিপারেশন নিব পান্তা ইলিশের। আসলে অনেক দিনই খাওয়া হয় না, পান্তাটা তো নর্মালি খাওয়া হয় না, তো সেই কারণে এখন চলে যাচ্ছে হচ্ছে কিচেনের দিকে। কিচেনে যাওয়ার পর যেহেতু পান্তা ভাত করতে হবে, তো সেই কারণে গরম ভাতের মধ্যেই আমি পানি দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে ইলিশ মাছ নিয়েছিলাম, যেহেতু বাচ্চারা খাবে না, তো আমি আর আপনার ভাই খাবো। তো এখানে 3 পিস ইলিশ মাছ নিয়ে এর মধ্যে হচ্ছে হলুদ, মরিচ আর লবণ সামান্য পরিমাণ দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রেখে দিচ্ছি। মাছটা যেহেতু গরম গরম ভাজি করলে ভালো লাগবে, তো সেই কারণেই হচ্ছে একদম সাথে সাথে ভাজি করে খেয়ে ফেলবো। ইলিশ মাছ বরাবরই খুবই ভালো লাগে, যদি একটু কাটা বেশি। তারপরে এই মাছের টেস্টটা মনে হয় অন্যান্য মাছ থেকে আসলেই আলাদা, সেই কারণেই হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। তো এখানে আমি মাছটাকে ভেজে নিচ্ছি, আর মাছটা একদম কড়া ভাজি দিব না, কারণ কড়া ভাজি আমার অতটা ভালো লাগে না। আর এর মধ্যে যদি পান্তা ভাতের যদি শুধু শুকনা মরিচ না হয় তাহলে তো ভালোই লাগে না। এখানে আমি অনেকগুলো শুকনা মরিচ নিয়ে নিয়েছি, একদম লাল লাল করে এগুলোকে ভেজে নিব। আর হচ্ছে সাথে 2টা ভর্তা করে নিব, যে ভর্তাগুলো সচরাচরই সবাই করে থাকে। একটা হচ্ছে ডালের ভর্তা আর একটা হচ্ছে আলুর ভর্তা। 2টা ভর্তাই আমার অনেক অনেক পছন্দ। তো আমি আলাদাভাবে শুকনা মরিচ আর হচ্ছে পেঁয়াজ আগে থেকে একটু ভেজে রেখেছিলাম। এখন হচ্ছে আমি কাঁচা পেঁয়াজ, ধনেপাতা আর হচ্ছে শুকনা মরিচ আর যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম লবণ দিয়ে একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়ার পর এতে পর্যাপ্ত পরিমাণের সরিষার তেল দিয়ে দিব। ভর্তা মানেই হচ্ছে সরিষার তেল, সরিষার তেল না হলে তো ভর্তা ভালোই লাগে না, আমি ফিল করি আর কি। আর এই তো ডাল সিদ্ধ করে রেখেছিলাম, এখন ডালটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভর্তাগুলো অনেক অনেক ইয়াম্মি হয়েছে দেখতে। ও তার উপরে আমি ডালের ভর্তার উপরে যাতে ডালটা শুকিয়ে না যায় একটু সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। আর এখন করে নিব হচ্ছে সেম একই পদ্ধতিতে হচ্ছে আলু ভর্তা করে নিব। ভর্তা আসলে পছন্দ করে না এমন মানুষ খুবই কমই আছে। এখন এখানে আমি আরেকটু পরিমাণ সরষের তেল দিয়ে আলু ভর্তাটাকে ভালোভাবে মেখে নিব। আর এটা ছিল যেহেতু আলু ভর্তা গরম ছিল আলুগুলো, তো সেই কারণে একটু মাখতে আমার একটু সমস্যা হচ্ছিল। তো সেই কারণে কিছুটা সময় পর ভালোভাবে আলুর ভর্তাগুলোকে মেখে নিচ্ছি।
আলুর ভর্তাটাও এখানে আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। সেম ভাবেই আমি এর উপরে সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়ে রেখে যাব, যাতে উপর থেকে ভর্তাগুলো শুকিয়ে না যায়। এই তো আমার এখানে পান্তা ইলিশ একদম রেডি হয়ে গিয়েছে খুবই শর্ট সময়ের মধ্যে। দেখা যায় আগে থেকে প্রিপারেশন ছিল না, তো সেই কারণে শর্টকাটের মধ্যে দুইটা ভর্তা করে নিয়েছি। আর হচ্ছে ইলিশ মাছ, সাথে হচ্ছে একদম শুকনো মরিচ। এই তো আমার পান্তা ভাত। তো এখন হচ্ছে রাতের ডিনারটা সেরে নিব, বাচ্চাদের আগেই খাওয়াই নিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি আর আপনার ভাইয়া বসে পান্তা ইলিশের উপভোগ করতেছিলাম। আসলে ভালো লাগে এই ধরনের খাবারগুলো মাঝে মাঝে খেয়ে এনজয় করতে। অনেকটা সময় দেশের খাবারকে অনেক সময় মিস করে থাকি, আপন মানুষগুলোকে। আর এখানে আমি প্লেটের সাথে নিয়েছিলাম কাঁচামরিচ, শুকনা মরিচ। তারপর হচ্ছে এখানে নিয়েছি দুই ধরনের ভর্তা, আলু ভর্তার যে ডাল ভর্তা। এখন হচ্ছে ইলিশ মাছটা নিয়ে আর একটু তেল নিয়ে নিব, সরিষার তেল দিয়ে আমি যেহেতু মাছটা ভেজেছিলাম। এই তো মাছের উপরে একদম তেলটা ছড়িয়ে দিয়ে এখন হচ্ছে প্রথম বাইট দেওয়ার পালা। আলু ভর্তা দিয়ে আমি শুরু করেছিলাম, আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে। আলহামদুলিল্লাহ ডিনারটা খুবই ভালো লেগেছিল। হুটহাট আপনাদের ভাইয়ার কি হয় জানি না, তো হুটহাট অনেক কিছুই সে খেতে চায়। তো সে খেতে চাইলে বললে ভুল হবে, আমারও মাঝে মাঝে মন চায় তার উছিলায় আমরা দুজনেই খেতে পারি, ভালো লাগে। মাঝে মাঝে এভাবে সময়টা টাইমও স্পেন্ড করা যায়, দেশের খাবারগুলো একসাথে খাওয়া হয়। তো সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, এনজয় করেন আপনারাও পান্তা ইলিশ খেয়ে। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো সবাই সে পর্যন্ত ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন।